দর্শক, এই মুহূর্তে রাজধানী শাহবাগ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে কিছু মানুষ। আসলে এরা সবাই হিন্দুদের ব্যানারে এসেছে। হিন্দুরা আজকে কয়েকটি ব্যানার নিয়ে এসেছে যে হিন্দুদের উপরে হামলা কেন, হিন্দুদের মন্দিরে হামলা কেন, তাদের বাড়িতে হামলা কেন, এবং তারা মাইকে স্লোগান দিচ্ছে এবং ব্যানারে লেখা যে হিন্দুদের মন্দিরে, হিন্দুদের বাসায় হামলা কেন, রাষ্ট্রপতির কাছে জবাব চাই, প্রশাসনের কাছে জবাব চাই, সবাই নীরব কেন। এবং আসলে এখানে আমরা একটা জিনিস লক্ষণীয় স্পষ্ট করে বলতে চাই, কোটা আন্দোলনে গত 1 মাস থেকে আমি এখানে কভার করতেছি। এখানে হিন্দুদের ব্যানারে এত লোক, এটা দেখে অবাক লাগে। কিছু পরিচিত লোকজন আমরা দেখতে পাচ্ছি যারা আসলে আওয়ামী লীগ ছাত্রলীগ করে, এতদিন ছাত্রদের উপরে হামলা চালিয়েছে, তারা আশেপাশে যারা আত্মগোপনে ছিল তারা কিন্তু এখানে যুক্ত হয়েছে। একদম স্পষ্ট বিষয়টা। কারণ আমি দেখতে পাচ্ছি যে এর আগে আমার সামনে অনেক পরিচিত মুখ, হয়তো এক একজন করে আইডেন্টিফাই করে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু অনেক পরিচিত মুখ আমি দেখতে পাচ্ছি যে যারা এই এতদিন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিশেষ করে ছাত্রদের উপরে, তারা এখানে এসে স্লোগান দিচ্ছে এবং প্লাকেট দিয়ে দাঁড়িয়েছে এবং মাইকে স্লোগান দিচ্ছে। যদিও সংখ্যা দ্বারা সব দিলে হয়তোবা হাজার খানেক হবে, কিন্তু পুরো শাহবাগ মোড় তারা দখলে নিয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে বিভিন্ন ব্যানার প্লাকেট দিয়ে যে সরকার নীরব কেন, প্রশাসন নীরব কেন, হিন্দুদের উপরে হামলা কেন, এরকম নানা স্লোগান তারা এই শাহবাগ মোড়ে এসে দিচ্ছে। তো কিছুক্ষণ আগে আমার চোখের সামনে শাহবাগ মোড়টি অবরোধ করে তারা এবং তারা এখন স্লোগান দিচ্ছে। আসলে এটা একটি যে আজকে জানেন যে আপনার নতুন সরকার আজকে কেবল দায়িত্ব নিয়েছে, মন্ত্রী পরিষদ গতকালকে শপথ নিয়েছে, প্রধান উপদেষ্টা গতকালকে শপথ নিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি প্যানেল শপথ নিয়েছে। তো আজকেই আসলে তারা এই সুযোগটি নিয়েছে, একটি তৃতীয় পক্ষ যেটা বলাই যায় যে তৃতীয় পক্ষ এই সুযোগটি নিয়েছে এবং তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এরকম এই সুযোগটি কিন্তু নিয়েছে। পক্ষান্তরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন বা জামাত শিবিরের লোকজন মন্দির পাহারা দিচ্ছে। হ্যাঁ, দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু আসলে এই 17 বছরের বহিঃপ্রকাশ হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে আসলে এই যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এরকম একটি পরিবেশ তৈরি, শান্ত দেশটা স্বাধীন হওয়ার পরে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য এই অবস্থা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। এই যে প্রায় হাজার খানেক শিক্ষার্থী কিন্তু শাহবাগ মোড়ে এই মুহূর্তে কিন্তু যান চলাচল বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী শাহবাগ মোড়ে আমি আছি এবং তারা মাইক নিয়ে এসে বাংলাদেশের পতাকা দিয়ে, এবং এর ভিতরে কয়েকজন হিন্দু, আসলে এটাই দেখার বিষয়। আমরা কিছু পরিচিত লোকজন এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু কতদিন যারা আসলে এই ঘটনার সাথে এই কোটা আন্দোলন বিরোধিতা করেছে, কোটা আন্দোলনের শিক্ষার্থীর উপর হামলা চালিয়েছে, তারা কিন্তু আজকে এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। যারা সেই ছাত্রছাত্রীদেরকে মেরেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, সেই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে গোটা আত্মগোপনে ছিল নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে আমার চোখে অনেকজন দেখেছে, আমি দেখেছি যাদেরকে আমি চিনি আসলে। কারণ যেহেতু আমি এই ক্যাম্পাসে 1 মাস ধরে কোটা আন্দোলন আসলে কভার করতেছি, তো এরকম অনেককেই আমি দেখতে পাচ্ছি আসলে। তো বিষয় হলে এদিকে তৃতীয় মহল উস্কানি দিচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই। যেহেতু ডক্টর ইউনূস গত পরশুদিন তিনি বাইরে বসেই একটি সাক্ষাৎকার দিয়েছে যে ভারত যদি বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করে তাহলে 7 সিস্টার্সের মাধ্যমে জবাব দেওয়া হবে। তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বা যে কিছু হিন্দু লোককে সামনে রেখে এরকম এই শাহবাগে আসলে এই আওয়ামী লীগের বা ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছে। এই মুহূর্তে পুলিশ নেই, এই শিক্ষার্থীরা এখানে কিছুক্ষণ আগে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল, এখন আসলে অনেক হাজার খানের লোকজন এসে তারা কিন্তু শিক্ষার্থীরা চলে গেছে এবং শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ। স্পষ্ট এখানে চেহারা দেখে আমি অনেককেই চিনি যারা আসলে এই ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে এবং হামলা করেছে, তাদের ভিতরে অনেকেই এখানে আছেন, অনেকেই এখানে এই আন্দোলনের সাথে স্লোগান দিচ্ছে আসলে। এবং সামনে হয়তো মাইকে যারা কথা বলতেছে তারা হয়তো কয়েকজন হিন্দু বা সংখ্যালঘু মিডিয়া দেখানোর জন্য, এছাড়া যারা এখানে আসছে সবাই কিন্তু আসলে বেশিরভাগ কিন্তু এই আওয়ামী লীগের টেটাওয়া বাহিনী, ছাত্রলীগের এই টেটাওয়া বাহিনী। তো আমরা এই রাজধানী শাহবাগ থেকে আপনাদেরকে দেখাই শাহবাগের মধ্যে জানতে হবে এবং আমরা অতি দ্রুত আসলে আমরা মনে করি যে বিষয়টি প্রশাসনের নজরে আসবে এবং এটা তারা পদক্ষেপ দিবে, এটা আমরা আশা করতেছি। এবং তারা এই যে এতগুলো আমরা দেখেছি হিন্দুদের এর আগে প্রোগ্রাম হয়েছে 50 জন, 60 জন, 100, 150, এত হিন্দু একসাথে কোত্থেকে আসলো, ঢাকা শহরে এত হিন্দু একসাথে আসছে কিনা, এরকম একটি বিষয়। তো সবকিছু আসলে চেহারা
দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলা সব যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন বেশি যারা আত্মগোপনে ছিল, তারা একটু বেশি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই এরকম একটি অবস্থা তারা তৈরি করার জন্য আসলে তারা এখানে এসেছে। এটা কিন্তু স্পষ্ট বলাই যায়। বিভিন্ন প্লাকেট দিয়ে হিন্দুদের বাড়িতে হামলা করা, এবং ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্যানেল কিন্তু বলেছে যে যারা হামলা করেছে আমরা তার বিচার করব, এবং হামলা বন্ধ করার জন্য আমরা কিন্তু আসলে সবাইকে অনুরোধ করছি, এবং যারা অপরাধ করছে তাদের প্রত্যেকের বিচার করা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন রাজধানীর শাহবাগ মোড়ে এখন তারা শান্তিপূর্ণ অবস্থান দিয়েছে, কিন্তু এর ভিতরে যে সন্ত্রাসী লোকে আছে ছাত্রলীগ, আওয়ামী লীগের, তারাই কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ে এখন স্লোগান দিচ্ছে। আমরা এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। এই মুহূর্তে শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল বন্ধ, যদিও শাহবাগ থানায় কোনো পুলিশ নেই বা আশেপাশে কোনো এই মুহূর্তে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই, এবং পাশাপাশি হয়তো একমাত্র সেনাবাহিনী মাঠে আছে বা সেনাবাহিনী মানে অনেক জায়গায় টহল দিচ্ছে, এছাড়া কিন্তু আসলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে নেই। এবং ফ্রন্ট লাইনে কয়েকজন যে ফ্রন্ট লাইনে বা ছবি তুলে কয়েকজন নেতৃত্ব দিচ্ছে, পোস্ট করতেছে, এটা হিন্দু, কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষ হিসেবে মানে একটা ধান ধরে আসে এরা সবই কিন্তু আসলে এই যে গত কয়েকদিনে যে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের নেতৃবৃন্দরা আসলে